যে স্কুলগুলোতে শিক্ষক দাও, টিচার দাও, সেই দিচ্ছে না সরকার। গ্রাম বোর্ড দেবে, ফিস্টি করার টাকা দেবে, মদ খাওয়ার টাকা দেবে, স্কুলের টিচার আনার কথা বললে বলবে দেখছি। আর আমাদেরকে সব দূরে সরিয়ে দিতে হবে। স্কুলের টিচার দরকার, চক দরকার, ডাস্টার দরকার, স্কুলের শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনা দরকার। মায়ের হাতে, যেই হাতে মাকে 1000 টাকা মাসে দিচ্ছে না, ওখানে তো প্রচুর মায়েরা আছেন, আওয়াজ শুনতে পাচ্ছেন তো? মায়েরা যাচ্ছে, মায়েরা আওয়াজ যাচ্ছে তো নাকি? হ্যাঁ, মায়েরা আওয়াজ যাচ্ছে ওইদিকে। আমি আপনাদেরও বলছি, যে হাতে আপনাদেরকে 1000 টাকা করে মমতা ব্যানার্জি মাসে দিচ্ছে, ওই হাতেই মমতা ব্যানার্জি আপনার বাড়ির বাচ্চাগুলোর ভবিষ্যতের গলা টিপে মেরে দিচ্ছে। এত বড় কথা বললাম আমি। মমতা ব্যানার্জি কিন্তু আমাকে ছাড়বে না যদি আমি ভুল বলি, কিন্তু আমার কিচ্ছু করতে পারবে না এই পশম হিলাতে। কারণ কি? এই বাস্তব কথা বলছি তো। এই আপনি আজকে বাড়ি যাবেন, দুপুরে খাওয়া দাওয়ার পরে বাচ্চাগুলোকে ডাকবেন, বই আর পেন খাতাটা দেবেন। ক্লাস 4 এর বাচ্চাকে ডাকুন, অঙ্কের বইটা দিন, অঙ্কের বইটা দিন, পেনটা দিন আর খাতাটা দিন, দিয়ে বল মা একটু অঙ্কটা করতো, বাপ একটু অঙ্কটা করতো। ক্লাস 4 এর বাচ্চাকে দিন, ওর বই তো পারবে না। 100 জনের মধ্যে 90 জন ফেল করবে। কিন্তু 100টার মাকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। ভাল লাগছে, 100 টাকা নিচ্ছেন, 1000 টাকা বিরোধিতা করবো না, কিন্তু ওই হাতেই মমতা ব্যানার্জি আপনার ছেলে ভবিষ্যৎটা ধ্বংস করছে। বাড়িতে 5-6 এর ছেলে মেয়ে আছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ডাকুন ওদেরকে, পেন আর খাতাটা তুলে দিন, বাবু তোর নাম লেখ, তোর মায়ের নাম, তোর বাপের নাম, তোর ঠিকানা, কোন স্কুলে পড়িস। এইটার জন্য তো আর বেশি শিক্ষিত হওয়ার দরকার নেই, এতটুকু তো 6 এর ছেলেরা পারবে, পারাটা দরকার। কিন্তু 100টা বাচ্চাকে গিয়ে আজকে পরীক্ষা করে দেখুন, 90টা বাচ্চা পারবে না, ফেল করবে। কিন্তু ক্ষতিটা কার হচ্ছে? মমতা ব্যানার্জির পরিবারের হচ্ছে না ক্ষতি, এমএলএ এমপির পরিবারের ক্ষতি হচ্ছে না, ব্লকের প্রেসিডেন্ট তৃণমূলের নেতার পরিবারের হচ্ছে না। খোঁজ নিয়ে দেখুন, নেতার ছেলেরা সব প্রাইভেট স্কুলে পড়ছে, বিদেশে পড়ছে, আর ভোটারদের ছেলেরা সরকারি প্রাইমারি স্কুলে যাচ্ছে। অশিক্ষা ভরে যাবে, কম্পিটিশনে দাঁড়াতে পারবে না, তখন কি বলবে? আরে তুই পড়াশোনা করে তুই চাকরি পাবি না, আরে 300 টাকা দিচ্ছ, ওকে যে বোম মেরে আয়, 200 টাকা দিচ্ছি, যা বুথটা দখল কর। এই কাজ করতে আমাদেরকে সমাজ বিরোধী হিসাবে কাজ করাবে। আর যখন ধরা পড়ে যাবে, রাজনৈতিক লড়াই হবে, কিন্তু বলবে অমুক মুসলমানের ছেলেটা বিজেপির নেতাকে মেরেছে, তখন বলবে না তৃণমূলের লোকটা বিজেপিকে মেরেছে, অমুক দলিতটা মুসলমানদের ছেলেকে মেরেছে। আরে বলবে না তখন যে বিজেপির নেতাটা তৃণমূলের নেতাকে মেরেছে, তখন সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবে। তাই আপনাকে আমাকে সজাগ থাকতে হবে ভাই আমার। এত কথা বলেছি, যদি চাই গ্রহণ করবেন, না হলে করবেন না। লাস্টের যে কথাটা বললাম, আমি অনুরোধ করছি, এটাকে অন্তত আপনারা আমল করুন, গ্রহণ করুন। বাড়ির ছেলে মেয়েগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। প্রয়োজনে একবেলা খাবেন না, রোজাই থাকুন, রোজা থাকলে শরীরও ভালো থাকবে। টাকাটা বাঁচলে ওই বেলাটা খাবেন না, একদিন খাবেন না, টাকাটা বাঁচবে, ওই টাকাটা দিয়ে মেয়ে ছেলেগুলোকে পড়ান। আর উচ্চ শিক্ষার ক্ষেত্রে রেজাল্ট ভালো আছে, আর্থিক দুর্বলতার কারণে কারো বাড়ির ছেলে মেয়ে না পড়াশোনা বন্ধ হয়ে যায়। এখানে মুসা আছে, মুসাকে আমি বলে যাচ্ছি, এখানে আমাদের ভাইরা আছে যারা নেতৃত্বরা আছে, এদেরকে বলে যাচ্ছি, উচ্চ শিক্ষার জন্য যদি কারো অর্থের প্রয়োজন হয়, আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার বড় ভাই যেন অলরেডি বলে রেখেছে, আমরা দায়িত্ব নিয়ে সেই ছেলে মেয়েটিকে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, আমরা টাকা খরচ করব তার জন্য। এটা বলে যাচ্ছি, তৃণমূলেরও কোনো যদি ছেলে হয়, তৃণমূল লোকটা তৃণমূল করে, কিন্তু তার আর্থিক দুর্বলতার জন্য তার ছেলেটার মেধা আছে, পড়াতে পারছে না, নির্দ্বিধায় আপনি তার সাথে গোপনে যোগাযোগ করবেন, তার পরিচয় দেওয়ার দরকার নেই, গোপনে আমার সাথে যোগাযোগ করতে বলবেন, আমি গোপনে তাকে পড়ার সহযোগিতা করব। এটাও আমি বলে যাচ্ছি। তৃণমূল তো কি হয়েছে, জায়গায় আমি 4 তারিখ বলে ফেলেছিলাম, বিধানসভায় একজন বিধায়ক 2 তারিখে ছিলেন এটা না বলে আমি 4 তারিখে ছিলেন বলে, পরবর্তীতে আমি খোঁজ নিয়ে দেখলাম না, এটা আমার ভুল হয়েছে। আমি কি করলাম, পরবর্তীতে আমার ফেসবুকে আমার একে কি বলে আপনার অ্যাডমিনদেরকে দিয়ে আমি পোস্ট করিয়ে দিলাম যে আমি অনিচ্ছাকৃতভাবে ভুল করেছি, ওটা 4 হবে না 2 তারিখ হবে। আর আজকেও বলছি, ওটা আমি অনিচ্ছাকৃতভাবে ভুল করেছিলাম, ডেটটা 2 তারিখ হওয়ার দরকার ছিল, আমি 4 তারিখ বলে ফেলেছিলাম। তা আমি শুধরে নিয়ে ছেলে ভাই, আমি যদি আজকে বক্তব্যে ভুল বলি আপনি শুধরে দেবেন, কাল থেকে আমি সঠিকটা বলবো। কারণ আমাকে ক্ষমতার মসনদে থাকতে হবে এটা নয়, আমাকে চাই মানুষকে সচেতন করতে। তো মানুষকে সচেতন করতে গেলে অসত্য পথ অবলম্বন করতে লাগে না, সঠিক পথ লাগে। আজ কাল পরশু দিন হবে। আজকে দেখুন দার্জিলিং এর ছেলেরা আইএসএফ করতে চাইছে, কালিম্পং এর ছেলেরা, দিনাজপুরের ছেলেরা, আলিপুরদুয়ারের ছেলেরা, 2021 তো ছিল না,
ওখান থেকে লোকেরা সব দলে 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 আসছে, আইএসএফ করছে, নিশ্চিতভাবে সঠিক পথে আছি বলে তো। সঠিক পথে থাকলে একদিন না একদিন আমার জয় হবেই। আপনি দর্জির কাজ করেন, বলুন 2011 সালের আগে যতটা মেহনত করতেন, যে ইনকাম হতো, মমতা ব্যানার্জি শাসন আমলে আসলেন সেই পরিমাণ মেহনত করে কি ইনকাম হচ্ছে? কেউ বলতে পারবে না হচ্ছে। বরঞ্চ আজকের ডেটে বেশি মেহনত করছে, ইনকাম কম হচ্ছে। এবার ইনকাম বাড়ানোর দায়িত্ব কার? সরকারের। এই ইনকাম যাতে আরো বাড়ে একটা পলিসি নিয়ে এসেছিল বিগত সরকার, নবান্নটাকে পাইলট প্রজেক্ট হিসাবে। ওখানে গার্মেন্টস হাব করতো, আন্তর্জাতিক বাজারের ব্যবসায়ীরা আসতো, ওখানে এয়ারপোর্টে নামতো, সাঁ করে গাড়ি নিয়ে আসতো, ওই নবান্নটা এখন যেটা 14 তলাটা হচ্ছে ওখানে বিজনেস করতো, আবার এয়ারপোর্ট দিয়ে বেরিয়ে যেত। তাহলে আপনার এখানে মালটা আমেরিকায় চলে যেত, ইউরোপে চলে যেত, রাশিয়াতে যেত, অস্ট্রেলিয়াতে যেত, জাপানে যেত, জার্মানে যেত। যখনই বিদেশে যাবে, বিদেশের মার্কেটে বেচা কেনা কি আছে? ডলার। তাহলে আপনার মালটা ডলারে বিক্রি হতো, আপনার হাতে টাকাটা বেশি আসতো। আজকে মমতা ব্যানার্জি আপনাকে উপহার দিয়েছে, আপনি মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছেন, আপনার দরকার ছিল 14 তলায় বসা, মুখ্যমন্ত্রী আপনাকে উপহার দিয়েছে 14 তলায়। কেন উঠবি রে তোরা? অনেকে না লিফটে ওঠে না। পশ্চিমবাংলার বিধানসভার আমি একটা বিধায়ককে জানি, নাম বলবো না, সে লিফট চাপে না, সে লিফট চাপে না, তার ভয় থাকতে পারে। এটাই তো মমতা ব্যানার্জি বুঝেছে। এত দর্জি ভাইরা, কারো যদি ভয় লাগে 14 তলায় লিফট করে উঠবে, আর না লিফটের হলে সিঁড়িতে উঠতে হবে, এত কষ্ট হয়ে যাবে, তোরা ফুটপাতেই বসে থাক। উপহার দিয়েছে আপনাকে, আপনি মুখ্যমন্ত্রী চেয়ার উপহার দিয়েছেন, আপনাকে উপহার দিয়েছে ফুটপাত। তো আপনাকে ডিসাইড করতে হবে আগামী দিনে আপনার ওই সেলাই করা মালটা যেটা সেলাই করছেন, ওটা সঠিক মূল্য পাবেন, মজুরি পাবেন কি পাবেন না, এটা ডিসাইড করে কে? শ্রমমন্ত্রী। আর আপনার লজ্জা থাকা দরকার, আমি এর আপনাদের এই ভাষাই বলে যাচ্ছি। আপনি আপনার কষ্টের মজুরি পাচ্ছেন না, দোষটাও আপনার। 2021 সালে আপনি না ভোট দিলে তৃণমূলের পক্ষ থেকে শ্রমমন্ত্রী তৈরি হতো না। আপনার ভোট পাওয়ার পরে তৃণমূলের নেতাকে জিতালেন, সে 1.5 লক্ষ টাকা আপনি তার মাইনের ব্যবস্থা করে দিচ্ছেন, আর আপনি আপনার শ্রমের সঠিক মূল্যায়ন হচ্ছে না। যদি আপনার শ্রমের সঠিক মূল্যায়ন চান, সঠিক যদি মজুরি চান, তাহলে আগামী দিনে আপনাকে দায়িত্ব নিয়ে নতুন একটা শ্রমমন্ত্রী তৈরি করতে হবে, যে শ্রমমন্ত্রীর কাজ হবে যে সঠিক শ্রমের মূল্যায়ন করবে। দোস্ত আপনার, আপনি শ্রমমন্ত্রী তৈরি করেছেন ভোট দিয়ে, তো আপনাকে উপহার দিচ্ছে। কিন্তু আপনি তৈরি করলেন, ওনার মাস গেলে 1.5 লাখ টাকার ব্যবস্থা আপনারা করে দিয়েছেন। একটা মন্ত্রীর মাইনে 1.5 লাখ টাকা, আর বিধায়কের মাইনে 1,21,000 টাকা, এটা জেনে রেখো। হ্যাঁ, আমারও 1,21,000 টাকা। ফোন খরচের জন্য আমাকে মাসে 5,000 টাকা দেয়, কিন্তু আনলিমিটেড 1 বছরের রিচার্জ কত? 4,000 টাকা মতো। ভাবতে পেরেছো তার মানে কত কি ফ্যাসিলিটি পাচ্ছি? একটু ভাবো তোমরা এবার, আপনাদের একটু ভাবতে হবে। কি বললাম? একটু ভাবতে হবে। বলার কারণ হচ্ছে আমি তবে 1,21,000-এর মধ্যে আমি 21 পয়সা নিই না, এটা মাথায় রেখো। হ্যাঁ, আমি নিই না। যদি কেউ নাই, অপরাধ করবে না। আপনাদের লোকাল বিধায়ক যদি 1,21,000 টাকা নিজে সব রেখে দেয়, অপরাধ করবে না, এটা অপরাধ করবে না, এটা বলে যাচ্ছি, কারণ ওটা ওনার জন্য। তাহলে আপনার দোষ, আপনি ভুল শ্রমমন্ত্রী বানিয়েছেন, আপনার শ্রমের মূল্যায়ন করছে না। শ্রমমন্ত্রীর কাজটাই তো এটা, যে একটা লোক এটাকে কি করতে হবে, তার দপ্তরে অনেক অফিসার আছে, হাজার হাজার মানে বছরে 1,000 কোটি টাকার হয়তো মাইনে চলে যায়। বোঝানোর জন্য বলছি দপ্তরের অফিসারদেরকে, কি যে 4টে শার্ট সেলাই করতে কত টাইম লাগছে, তো এইরকম ভাবে তৈরি হয়। 4টে শার্ট সেলাই করলে হয়তো একদিন কভার হয়ে যাবে, একদিনে 4টে শার্ট সেলাই করতে পারলে একটা দিন আপনি স্কিল লেবার, আপনি যখন সেলাই করছেন স্কিল লেবারে 450 টাকা কম করে রোজ পশ্চিমবাংলায়, কিন্তু 450 টাকা দিয়ে হয়? কেরলে 850 টাকা মতো, তো আমাদের এখনো বাড়াতে হবে। 4টে শার্ট সেলাই করলে যদি একদিন পার হয়ে যায়, তাহলে কি করতে হবে? 850 টাকা, যাতে ওর 800 টাকা হয়, তাহলে পার শার্ট সেলাইয়ে 200 টাকা করে নির্ধারণ করতে হবে। এটা কাজ কার? নওশাদ সিদ্দিকীর নয়, শ্রমমন্ত্রীর কাজ। যে শ্রমমন্ত্রীকে আপনি ভোট দিয়ে বানিয়েছেন এবং তাকে 1.5 লক্ষ টাকা মাসে দিচ্ছেন আপনি ট্যাক্সের টাকা থেকে মাইনে, সেটা করছে কি? এবার আসা যাক